পক্ষ থেকে আমি আবু নাসের মোহাম্মদ আহমদুল্লাহ আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এই উপমহাদেশ তথা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শ্মশান এই দীপাবলি অনুষ্ঠানের এই কমিটির সম্মানিত সভাপতি সাহেব, সাধারণ সম্পাদক সাহেব, আমাদের সনাতন ধর্মাবলম্বী কল্যাণ ফ্রন্ট, পূজা উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। বরিশালবাসীর জন্য একটা অনেক গৌরবের বিষয় যে পৃথিবীর মধ্যে, বিশ্বের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়, মানুষ ইহকাল যখন যখন পরজীবনে চলে যায় তখন তাদেরকে স্মরণ করবার জন্য সবচেয়ে বৃহৎ সমাবেশের আমাদের বরিশালে এই বৃহৎ সমাবেশটি হয়। এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয় এবং এই সৌভাগ্যের অংশ হিসেবে আমরাও আপনাদের পাশে সবসময় অংশগ্রহণ করার চেষ্টা করি। আমাদের বাংলাদেশে একটা গোষ্ঠী আছে যারা আমাদের ধর্মীয় বিভাজন তৈরি করতে চায়, হিন্দু মুসলমান বা অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায়। যারা ধর্মের নামে সমাজে বিভাজন সৃষ্টি করতে চায় তারা বাংলাদেশের শত্রু, বাংলাদেশের গণতন্ত্রের শত্রু। তারা ধর্মের অন্তত বন্ধু হতে পারে না, তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না। আমাদেরকে হাজার বছরের সম্প্রীতি, হাজার বছরের ঐতিহ্য, হিন্দু মুসলমান অন্যান্য ধর্মাবলম্বীরা একসাথে আমরা বসবাস করি, একসাথে আমরা একজন আরেকজনের সঙ্গে কুশল বিনিময় করি, একসাথে আমরা আমাদের উৎসব ভাগাভাগি করে নেই। এই উৎসবকে যারা বাধাগ্রস্ত করতে চায় তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আমাদের মন্দিরগুলোতে বা আমাদের মসজিদগুলোতে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয় না। এই দাঙ্গাগুলোর কোনো জায়গায় পরিকল্পিতভাবে বাংলাদেশের আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মর্যাদাকে ক্ষুণ্ণ করবার জন্য একটি মহল এই অপচেষ্টা চালায়। আমরা যদি সকলে সতর্ক থাকি তাহলে এই ধরনের অপচেষ্টায় কোনো অপশক্তি সফল হতে পারবে না। অতীতেও তারা ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও তারা ব্যর্থ হবে। আর এই সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারীরা আন্তর্জাতিকভাবে গণধিকৃত, সাধারণ মানুষের সঙ্গে এদের কোনো সম্পর্ক নাই। আসুন আমরা শপথ গ্রহণ করি। আজকে যারা স্বর্গীয় যারা এখানে রয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি। আমাদের মুসলমানদের ভাষায় আমরা তাদের আত্মার মাগফিরাত, আমাদের মুসলমানদের কামনা করি, তাদের আমরা আত্মার শান্তি কামনা করি। দিন শেষে সকলকেই আমাদেরকে চলে যেতে হবে। আমরা সকলেই সকলের বন্ধু হিসেবে সমাজে বসবাস করব, আমাদের রাষ্ট্রকে আমরা একসাথে গঠন করব। আপনারা যারা এই দীর্ঘ অনেক সুন্দর আয়োজন, বৃহত্তর পরিসর যারা আয়োজন করতে অনেক পরিশ্রম করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা ভবিষ্যতে একসাথে একইভাবে আমরা বসবাস করবো, আমরা থাকবো। আমাদের সকলকে ধন্যবাদ। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ, আপনারা আপনাদের প্রার্থনা রাখবেন, আমরা দোয়া করি, আপনারাও আমাদেরকে প্রার্থনা রাখবেন। ধন্যবাদ সবাইকে।